बहुत ही स्ट्रगल करना पड़ता है এত স্ট্রাগল। গুড মর্নিং গাইস, তো আজকে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কালকে আমাদের কলেজে ছিল রবীন্দ্র জয়ন্তী, সেখানে আমি একটু সেজে গুজে গেছিলাম। তো আমি বুনুকে জিজ্ঞাসা করলাম, বুনু আমাকে দেখতে কেমন লাগছে। তো আমার বুনু ঠিক এক্স্যাক্টলি কী বলেছিল সেটা তোমাদের আজকে দেখাবো। বল বল, ভুলে গেছি কি বলেছিলাম। আমার কেমন লাগছিল সেটা মনে করে বল বল। মোমো দেখিস না, মোমো খিদে পেয়ে যায় আমার। বলবো না তো বলবো না বল, বলতেই হবে। বল মা, সব কিছুতে ম্যান 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 ম্যাম ম্যা কি করবে? মা করবো না, কি করবি? বল বল। অসভ্য মেয়ে, অসভ্য মেয়ে, অসভ্য মেয়ে। আমার মা এখানে কি বলছে? কি বলছো তুমি? কি হয়েছে তোমার? কি চাই? করবো না প্যাকেট, তোমার বরের প্যাকেট বরকে করে নিয়ে যেতে বলো। তো আমি ঘুম থেকে উঠে আমার মাকে বললাম, মা আমি কি তোমার জন্য কিছু নিয়ে আসবো? তো আমার মা বললো তুই আগে ঘর ঝাড়বি। আমার মা বলতে পারতো যে ঠিক আছে তুই আমার জন্য একটা ঘর নিয়ে আয়। তাহলে আমি একটা কোথা থেকে ঘরটার কিনে নিয়ে আসতো। আমার মাকে বললে ঘর ঝাড় দে। ঘর ঝাড় দেওয়া আমি কোথা থেকে কিনে নিয়ে আসবো? ঝাঁটা তো বাড়িতেই আছে, ঘর ঝাড় দেওয়ার মানুষ কিনে নিয়ে আসতে পারি। আমার বরকে একটাকে কিনে নিয়ে আসবো, আমাদের বাড়িতে রাখবো, কাজ বাজ করাবো। আমরা যাবো না। হ্যাঁ মা, আমি আর বুনু হচ্ছে যে এইখানে আনবো। হ্যাঁ ভালো কাজ না, ভালো কাজ না। আমার দেখছো গাইস, এখনকার বাচ্চাদের এইটুকুটুকু ছোট বাচ্চাদের মারলে ওরা কেঁদে কুঁদে একাকার করে, তারপরে মায়ের সাথে কথা না বললে থেকে যায়। আমি যাকে পড়াই আমার স্টুডেন্ট, ও তো এরকম করে। আমাকে এখনো মারে। মানে আমি নীলজের মতন বলছি আবার যে আমার মা আমাকে এখনো মারে। তা তো কি হয়েছে? মারে তো মারবে না তো কি করবে? বদমাইশি করলে তো মারবেই নাকি? একটু বেরিয়েছি হাঁটার জন্য। তো আমাদের এই যে দেখো, এটা পিছনে আমাদের স্কুল, মানে এটা পিছনে আমাদের স্কুলের সাইডে, তো পাশে না এখানে এই গাছটা ছিল। আমি যখন স্কুল থেকে ছুটি হয়ে 4টের সময় আসতাম, আমরা এই গাছটা থেকে ফুলগুলো পাড়ার চেষ্টা করতাম। এখন তো তাও নিচে একটা দুটো ডাল আছে, ফুল ফোটেনি এখনও। তখন এত নিচে ডাল ছিল না, আমরা গাছের উপরে উঠে পারতাম। একজন দুজন বলতো, সাহস জোগাতো, ওট ভাই পারবি পারবি, আমাকে একটা পেরে দে। তো এই গাছটা থেকে আজকে আবার মনে পড়ে গেল আমার স্কুলের ওই কথাগুলো। এই ফুলটার কি নাম আমি জানি না, কিন্তু তাও ভালো লাগে দেখতে। কোথায়? ভালোই ফুটলে তখন নিয়ে যাব এখান থেকে, আবার আসবো একদিন। এরও কি মানে তোমরাও কি কখনো তোমাদের স্কুলের পাশ দিয়ে গেলে তোমাদের কোনো স্মৃতি মনে পড়ে এরকম? আমার তো খুবই মনে পড়ে যে আমরা গার্লসে পড়তাম, তো আমাদের সামনে বয়েজ আছে। আমাদের তখন এখানে পাঁচিল ছিল না। আমরা স্কুল থেকে বেরিয়ে আমাদের যারা বান্ধবীরা প্রেম করতো তাদের সাথে দাঁড়িয়ে থাকতাম, ওদের বয়ফ্রেন্ডরা স্কুল থেকে বেরোবে, ওরা দেখা করবে তার জন্য। এইখানে দাঁড়াতাম। তারপর ওদের একটা বেলকনি ছিল, ওখানে কোনো বিনা কারণে এইসব মেয়েরা দাঁড়িয়ে থাকতো, কোনো কারণ নেই, তাও দাঁড়িয়ে থাকতো মজা লাগতো ওদের। ওটা থেকে আমাদের মজা লাগতো যে ওরা এত দূরে দাঁড়িয়ে ওখান থেকে দেখতে পাচ্ছে কী করে যে কোনটা কার কি না। হাত দাঁড়ানো সব কিছু একটা আলাদা মজা ছিল স্কুলের সময়ে। আর এখন তো সবাই হোয়াটসঅ্যাপ, ইনস্টা, টুইটার এইটাতেই ব্যস্ত। আসল মজা তো আমরা করেছি। বাইরে থেকে হেঁটে এসে দেখি আমার মা আর বুনু বাড়িটাকে মন্দির বানিয়ে দিয়েছে। কি সুন্দর গান বাজছে। এই দেখো আমার ছোট্টখাট্ট মন্দির, আর বুনু আর মা সন্ধেবেলা গান ফান বাজিয়ে পুরো মন্দির বানিয়ে দিয়েছে আমার বাড়িটাকে। এই দেখো আমার মা কোথায় চলে গেল? মা, তোমার কেমন লাগছে তোমার বাড়িটাকে মন্দির বানিয়ে? ও 3-4 রাউন্ড চলছে। এই যে কৌটা দিকে বের করছে, আর কীভাবে খাচ্ছে এইভাবে নাকি এঁটো হয় না, খাও। এনে 4-5 রাউন্ড চলছে, খুঁজে খুঁজে বাদাম বের করা হচ্ছে। বহুত স্ট্রাগল করনা পড়তা है, এত স্ট্রাগল।
এই দেখো, এইভাবে খেলে এটা হয় না। তো তোমরা এইভাবে কৌটা থেকে বের করে করে জিনিস খেতে পারো, এঁটো না করে। যদি তোমাদের খেতে মন যায়, একটা গুরুত্বপূর্ণ টিপস দিলাম আজকের ভিডিওতে, কিভাবে কৌটা এঁটো না করে ঘরে চানাচুর, ডাল ভাজা এগুলো খাওয়া যায়। খুঁজে পাচ্ছ না কি করবে? এই জলের বোতলে জল ভরলাম তো, ঢুকিয়ে দিচ্ছিস তুই বোতল? ও আচ্ছা, যাই হোক, একই ব্যাপার। কোনো তুই ভরি আমি ভরি, আমরা তুই কি আলাদা? আমি আর তুই কি একই নাকি? হ্যাঁ তো, मैं तेरा मैं तेरा আমি এই मैं तेरा मैं तेरा मैं तेरा मैं तेरा मैं तेरा। ওহো হো, এটা আমি সর আসতে রাখবো এটাই। মারছিস কেন? বন্ধ কর। বন্ধ করবো না। ঠিক আছে, নে করে দিলাম। তুই এত দয়া মায়া করে বললি, প্লিজ প্লিজ করে বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, এই এত ঝিকিমিকি, এত সুন্দর রং করা আঁকা বই, কিন্তু তাও না কোনোভাবেই সহজ পাঠের জায়গা নিতে পারবে না। কারণ সহজ পাঠ বইটার মধ্যে একটা আলাদাই ইমোশন। আ আ আ আর আমরা আমাদের ম্যামকে দেখলে 10 হাত দূরে চলে যেতাম। জেনারেশন। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমাদের সহজ পাঠে ছিল ছোট খোকা বলে আ আ, শিখে নিশে কথা কওয়া, মানে তার রস্যই দীর্ঘই, এইগুলো সব আলাদাই মানে একটা ইমোশন ছিল। সহজ পাঠ যে কেন তুলে দিল সেটা আমি বুঝতে পারছি না। যদি আবারও সহজ পাঠটা আসে, হয়তো বাচ্চারা আবার ভালোবেসে পড়তে শিখবে। কারণ রবীন্দ্রনাথের সহজ পাঠ আলাদাই ব্যাপার একটা।